গণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী আকীদা বিশ্বাস নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। এবার খ্রিস্টানি মতবাদের প্রমাণটা দেখুন। বাংলাদেশের যে সমস্ত বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচার করে বেড়ায়, তারা বাংলা ভাষায় তাদের ধর্ম প্রচারের একটা বই লিখেছে, নাম দিয়েছে ইসলামী পরিভাষায়। নামটা হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লেখা বই। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? পরিষ্কার ভাষায় তারা বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, আমার কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন, এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়াচ্ছে, এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এরা খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা। এর সহি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন সহি ব্যাখ্যা লিখেছেন। সবগুলি ব্যাখ্যা একদিনে আলোচনা করার মতো নয়। আজকের মতো একটা সহি ব্যাখ্যার কথা বলি। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ হয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন একজন মুসলমান যদি দুনিয়াতে একসাথে 5 জন স্ত্রী রাখে, 4-এর বেশি স্ত্রী যদি রাখে, বলুন গুনাহ হবে কিনা? একজন মুসলমান যদি দুনিয়াতে 4-এর বেশি স্ত্রী একত্রে রাখে, তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন একজন জান্নাতীকে কমপক্ষে 72 জন স্ত্রী দেওয়া হবে। যেখানে 4-এর বেশি স্ত্রী রাখলে গুনাহ হয়, সেখানে 72 জন স্ত্রী কিভাবে রাখা যায়? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই যদি গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন এই, তাহলে গুনাহগার হবেন না কেন? ওই প্রশ্নের সেই জবাব। বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন। 4-এর বেশি স্ত্রী রাখা তো গুনার কাজ। প্রত্যেকটা জান্নাতি তো 72 জন এবং তার চেয়ে বেশি স্ত্রী রাখবে, গুনাহ হবে না কেন? এটা জান্নাতি জীবনের ঘটনা, দুনিয়ার জীবনের ঘটনা নয়। ঠিক তেমনি ভাবে আদম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সেটাও জান্নাতি জীবনের ঘটনা, দুনিয়ার জীবনের ঘটনা নয়। জান্নাতে 72 জন স্ত্রী রাখলে যেমন কোনো গুনাহ নাই, জান্নাতে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার মধ্যে কোনো গুনাহ নাই। এটা হলো আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা। একটু সময়ের জন্য এই ব্যাখ্যাটা আপনারা বুঝে থাকলে বলুন যে আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না, মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয়? সামঞ্জস্যশীল হয়। প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা সহি। সুতরাং নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। শানে রিসালাতের একটা অংশ। শানে রিসালাতের মর্ম হলো রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা
বিষয়টা বোঝার জন্য ধারাবাহিকভাবে কিছু পূর্ব কথা আমাদের প্রথম থেকে মনে রাখা দরকার, শুনে নেওয়া দরকার, স্মরণ রাখা দরকার। সেই পূর্ব কথাগুলির আলোকে আমরা যেন মূল বিষয়টা শানের রাসূলের মর্যাদার বিষয়টা যেন এই পূর্ব কথা বা ভূমিকার আলোকে আমরা সহজে বুঝে নিতে পারি। পূর্ব কথাগুলি হলো রাসূলের একটি প্রসিদ্ধ হাদিস আছে, যেটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা এবং পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হওয়া। এই হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। কাজেই যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ রাসূলের বর্ণিত সেই 6 কথায় বিশ্বাসী হবে, সেই আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বা মুমিন মুসলমান বলে গণ্য হবে। রাসূলের বর্ণিত 6 কথায় বিশ্বাসীরাই মুমিন মুসলমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস। এই 4 নম্বরটা মনে রাখবেন, কারণ এটা আমার আজকের আলোচ্য বিষয়। 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তাকদীর বিশ্বাস, 6 নম্বরে আখিরাত। এই 6 বিষয়ে যারাই বিশ্বাসী তারাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান। এতটুকু কথাও এই সমাজের যারা জানে না, তারা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেয়, আর কাফের কাদিয়ানিকেও মুসলমান বলতে চায়। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ যে বলে সে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। এই জন্য সর্বস্তরের মুসলমানদের জীবন ভর মনে রাখা দরকার যে রাসূলের বর্ণিত 6 কথায় বিশ্বাসীরা মুসলমান। এই 6 কথার কোনো কথায় যারা অবিশ্বাসী তারাই মুসলমান নয়, কাফির। কাদিয়ানীরা এই 6 কথার 3 নম্বর কথা যে কোরআন বিশ্বাস, কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঘোষণা করেছেন, কাদিয়ানীরা মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, অর্থাৎ ঈমানের 6 কথার 3 নম্বর কথা মানে না। এই জন্য কাদিয়ানী কাফের। কাজেই যারা 6 কথা মানে এদেরকে যেন কোনো মুসলমান কখনো কাফির না বলে, আর যারা 6 কথার কোনো একটি কথা মানে না এমন কাফেরকে যেন কোনো মুসলমান কখনো মুসলমান বলার চেষ্টা না করে। এই জন্য আমাদের সবাইকে সর্বপ্রথমেই মনে রাখা দরকার যে রাসূলের বর্ণিত 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান, আর এর কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এরপর একটি সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অর্থাৎ মুসলমান 72 দলে বিভক্ত হয়ে 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, মাত্র 1 দল মুসলমান জান্নাতে যাবে।
আল্লাহর রাসূল বলেন আমার উম্মত, হাদিসের ব্যাখ্যাকারীগণ উল্লেখ করেছেন এখানে আমার উম্মত বলতে মুসলমান বুঝাইছেন রাসূল। সারমর্ম হলো মুসলমানদের 73টা দল হবে, এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাত। এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের কয়েকটা বিষয় অত্যন্ত মনোযোগের সাথে বুঝা এবং জীবন বর্মনে রাখা দরকার। সেটা হলো যে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন, এরা তো 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো ইমানের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা কোন গুণের কারণে জান্নাতি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না, এমন ছাপাবাজির অভাব নাই। কিন্তু 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কোন দোষের কারণে, এই আলোচনার যথেষ্ট অভাব আছে। একদল মুসলমানকে রাসূল জান্নাতি বললেন কোন গুণের কারণে, সেই আলোচনার অভাব আছে। এই জন্য যেই আলোচনাগুলির অভাব আছে, যেইগুলি জানা না জানার উপর অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বুঝা না বুঝা নির্ভর করে, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল বলেছেন আমার উম্মত মুসলমানদের 72 দল মুসলমান জাহান্নামী হবে। বলুন তো, কোনো মানুষ মুসলমান হয় কত কথা বিশ্বাস করলে? 6 কথা। 6 কথা বিশ্বাস করে বলেই তারা মুসলমান। এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বললেন কোন দোষের কারণে? এটা হলো বুঝার মতো একটা ব্যাপার। আর একদল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন, এরাও 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। কিন্তু এদেরকে জান্নাতি বলেছেন রাসূল কোন গুণের কারণে, সেটা একটা গুরুত্বপূর্ণভাবে বুঝার মতো ব্যাপার। যে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন, এখানে 2টা প্রশ্নের জবাব পরিষ্কার হওয়া দরকার। 1 নম্বর, এরা মুসলমান হলো কিভাবে? জবাব হলো 6 কথা বিশ্বাস করার কারণে। দ্বিতীয় প্রশ্ন হলো এরা জাহান্নামী হবে কেন? জবাব হলো মন গড়া ব্যাখ্যার কারণে। 72 দল মুসলমান জাহান্নামী। মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। বলুন, এরা 6 কথা বিশ্বাস করে না, না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে? এই কথাটা সমস্ত মুসলমানদের বুঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। যে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন, প্রথম প্রশ্ন হলো এরা মুসলমান কেন? জবাব হলো 6 কথায় বিশ্বাসী বলে মুসলমান। দ্বিতীয় প্রশ্ন হলো জাহান্নামী কেন? কারণ এরা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এরা জাহান্নামী। আর একটা মাত্র মুসলমানের দলকে রাসূল জান্নাতি বলেছেন। এরাও মুসলমান, 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এদের গুণটা হলো এরা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, এরা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে আল্লাহর রাসূল এদেরকে জান্নাতি বলেছে। বুঝে থাকলে বলুন তো, ইমানের 6 কথা কত দল মুসলমানে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে? 72। এই কারণে এদেরকে রাসূল জাহান্নামী বলেছে। ইমানের 6 কথা কত দল মুসলমান সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে? 1 দল। এই কারণে রাসূল এদেরকে জান্নাতি বলেছে। এখন প্রশ্ন জাগে, তাহলে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতের অনুসারী, যারা সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এরাই
সহি ব্যাখ্যা মতো ইমানের 6 কথা বিশ্বাস করে, এই জন্য একদিকে আল্লাহর রাসূল এদেরকে জান্নাতি মুসলমান বলেছেন, অপরদিকে এদের নামকরণ করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সমাজে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবিদারের অভাব নাই। যে না সেই বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, যে না সেই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত? কি বিশ্বাস করে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হলে? কোন নীতির ভিত্তিতে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত? কোন আদর্শের কারণে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত? এর খবরও রাখে না, কিন্তু চিৎকার দিয়া বলে আমি এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাগুলি বুঝে থাকলে বলুন, গায়ের জোরে হওয়া যায় আহলে সুন্নাত ওয়াল জামাত, না প্রচারের জোরে, না চাপার জোরে, না দুইটা আদর্শের বলে। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। বলুন তো কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাত কথার অর্থই হলো জামাতের অনুসারী। বলুন তো কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার বেলায় যারা রাসূলের সুন্নতের অনুসারী, যারা সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি মুসলমান বলেছেন, কারণ এরা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। আর ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, নবীর সুন্নতে, সাহাবায়ে কেরামের জামাতে। এই জন্য এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই, আল্লাহ বিশ্বাস করতে হবে মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই, ফিরিস্তা বিশ্বাস করতে হবে মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই, তাহলে কোরআন বিশ্বাস করতে হবে মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা মতে। আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই, তাইলে নবী রাসূল বিশ্বাস করতে হবে মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা মতে। এই নবী রাসূলগণের সহি ব্যাখ্যার একটা অংশ শানে রিসালাত। নবী রাসূলগণকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার একটা অংশ হলো শানে রিসালাত, রাসূলের মর্যাদা। তাই আজকে যেহেতু এটা শানে রিসালাত সম্মেলন, এজন্য আমি আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার উদাহরণ এখানে পেশ করতে যাব না। ফিরিস্তা সম্পর্কে সহি ব্যাখ্যা আর ভুল ব্যাখ্যার উদাহরণ এখানে পেশ করতে যাব না। কোরআন সম্পর্কে সহি ব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার উদাহরণ এখানে পেশ করতে যাব না। আজকের জন্য শুধু নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু ভুল ব্যাখ্যার উদাহরণ পেশ করব আপনাদের সামনে, যেন আপনারা একদিকে নিজেরাও জেনে নিতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন না সহি ব্যাখ্যা মতো, অপরদিকে শানে রিসালাতের বিষয়টা যেন সবিস্তারে বুঝে নিতে পারেন। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই বিষয়টা আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। দেখুন কথা অস্পষ্ট না সুস্পষ্ট? কথা সুস্পষ্ট। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোনো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাজায়, আর কোনো নবীর জীবনের কোনো ঘটনার ভুল ব্যাখ্যা মতো কোনো নবীকে গুনাহগার মনে করে, তাহলে সে
আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না, সে সঠিকপন্থী মুসলমান নয়, সে হবে ভ্রান্তপন্থী মুসলমান। তাহলে নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা আমরা কি পেলাম? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আমাদের বর্তমান সমাজে আঙ্গুলে গোনার মতো কিছু ব্যক্তি এবং তাদের অন্ধ অনুগামী কিছু দল এমন পাওয়া যায়, যারা নবীগণের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীকে গুনাহগার সাজায়। আমার কথাগুলি বুঝা থাকে বলুন, সত্যই নবী গুনাহগার সাব্যস্ত হন না গুনাহগার সাজায়? গুনাহগার সাজায়। যেসব নবীদের জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কিছু লোকে নবীগণকে গুনাহগার সাজায়, এ সমস্ত নবীগণের তালিকার 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়ে শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু বিবরণ কোরআনেও আছে, এতটুকু বিবরণ কোরআনেও আছে। কিন্তু এই ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুনাহগার হলেন, এভাবে যদি ব্যাখ্যা করেন, তাহলে আপনার ব্যাখ্যাটা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? সুতরাং প্রমাণ হয়ে গেল আপনার ব্যাখ্যাটা ভ্রান্ত, আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী, আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী। নবীগণকে যে কোনো ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করা হোক, এই ব্যাখ্যাটা ভ্রান্ত হওয়ার জ্বলন্ত প্রমাণ হইল এই সমস্ত ব্যাখ্যা আল্লাহর ঘোষিত মূলনীতির সাথে সাংঘর্ষিক। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী আকীদা বিশ্বাস নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। এবার খ্রিস্টানি মতবাদের প্রমাণটা দেখুন। বাংলাদেশের যে সমস্ত বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচার করে বেড়ায়, তারা বাংলা ভাষায় তাদের ধর্ম প্রচারের একটা বই লিখেছে, নাম দিয়েছে ইসলামী পরিভাষায়, নামটা হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লেখা বই। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার, প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? পরিষ্কার ভাষায় তারা বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, আমার কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন, এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়াচ্ছে, এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এরা খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা। এর সহি ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন সহি ব্যাখ্যা লিখেছেন। সবগুলি ব্যাখ্যা একদিনে আলোচনা করার মতো নয়, আজকের মতো একটা সহি ব্যাখ্যার কথা বলি। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো
মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন একজন মুসলমান যদি দুনিয়াতে একসাথে 5 জন স্ত্রী রাখে, 4-এর বেশি স্ত্রী যদি রাখে, বলুন গুনাহ হবে কিনা? একজন মুসলমান যদি দুনিয়াতে 4-এর বেশি স্ত্রী একত্রে রাখে তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন একজন জান্নাতীকে কমপক্ষে 72 জন স্ত্রী দেওয়া হবে। যেখানে 4-এর বেশি স্ত্রী রাখলে গুনাহ হয়, সেখানে 72 জন স্ত্রী কিভাবে রাখা যায়? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই যদি গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন এই, তাহলে গুনাহগার হবেন না কেন? ওই প্রশ্নের সেই জবাব। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন। 4-এর বেশি স্ত্রী রাখা তো গুনার কাজ। প্রত্যেকটা জান্নাতি তো 72 জন এবং তার চেয়ে বেশি স্ত্রী রাখবে, গুনাহ হবে না কেন? এটা জান্নাতি জীবনের ঘটনা, দুনিয়ার জীবনের ঘটনা নয়। ঠিক তেমনি ভাবে আদম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সেটাও জান্নাতি জীবনের ঘটনা, দুনিয়ার জীবনের ঘটনা নয়। জান্নাতে 72 জন স্ত্রী রাখলে যেমন কোনো গুনাহ নাই, জান্নাতে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার মধ্যে কোনো গুনাহ নাই। এটা হলো আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা। একটু সময়ের জন্য এই ব্যাখ্যাটা আপনারা বুঝে থাকলে বলুন যে আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না, মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয়? সামঞ্জস্যশীল হয়, প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা সহি। সুতরাং নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, শানে রিসালাতের একটা অংশ। এই ইসলামের এই মতবাদটা সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, এই ইসলামের এই মতবাদটা শানে রিসালাতের একটা অংশ, শানে রিসালাতের একটা অংশ। শানে রিসালাতের মর্মার্থ তো আগেই বলেছি, নবীর মর্যাদা, নবীগণের মর্যাদা। নবীগণের মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তারা আজীবন বেগুনাহ হয়ে থাকে। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন, নবী রাসূলগণকে দাফন করার পর থেকে তারা জীবিত হয়ে যান, কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থায় থাকে। বুঝা থাকতে বলুন তো, নবী রাসূলগণ দাফন করার পর থেকে মৃত থাকেন না জীবিত থাকেন? জীবিত থাকেন। এইটা হইল নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। কেউ যদি নবী রাসূলগণকে দাফনের পরেও মুর্দা বিশ্বাস করে, সে মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কেউ যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কেউ যদি নবীগণকে দাফনের পরেও মুর্দা মনে করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো জীবিত হয়ে নবী রাসূলগণ, আল্লাহর রাসূল বলেন আহইয়াউন ফি কুবুরিহিম, জীবিত হয়ে নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। জীবিত হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সহি হাদিসে আল্লাহর রাসূল বলে গেছেন। কাজেই কেউ যদি মনে করে নবী জীবিত হয়ে আমাদের অনুষ্ঠানে আগমন করেন, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এই পর্যন্ত নবী রাসূলগণ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর সহি ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফনের পর থেকে তারা জীবিত। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো
তারা রওজা শরীফের ভিতরে থাকেন, রওজা শরীফ থেকে বের হয়ে বাইরে কোথাও যান না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার, কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার নামে দুরূদ শরীফ পড়লো, আমার নামে সালাম দিল, তা আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। দূর দূরান্ত থেকে যারাই আমার নামে দুরূদ শরীফ পড়বে, সালাম দিবে, তাদের দুরূদ সালাম ফেরেশতারা আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু কোন উম্মত যদি কখনো আমার রওজা শরীফের পাশে এসে দুরূদ সালাম পড়ে, তাহলে তার দুরূদ সালাম আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। আপনি যদি রওজা শরীফের পাশে গিয়া দুরূদ সালাম করেন, নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন, মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে। আর নবী মাঝে মধ্যে রওজা শরীফে থাকবেন না, এই জন্য না, যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম করলে নবী শুনবেন, মাঝে মধ্যে না থাকার কারণে না সর্বদা সেখানে থাকার কারণে। সুতরাং নবী জিন্দা, এটাও নবী সম্পর্কে সহি আকীদা, সহি বিশুদ্ধ ব্যাখ্যা। আর নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটাও নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এই পর্যন্ত আপনাদের সামনে নবী রাসূল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আমি তুলে ধরেছি অতি সংক্ষেপে। 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা, দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর সহি ব্যাখ্যা, তারা রওজা শরীফের ভিতরে থাকেন। এবার বলুন, যে 3টা সহি ব্যাখ্যা নবী রাসূল সম্পর্কে বলা হলো, এই ব্যাখ্যাগুলি বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায়? কি বুঝলেন? বেগুনাহ শুধু বিশেষ কোনো নবী না সকল নবী? দাফন করার পর থেকে জীবিত বিশেষ কোনো নবী না সকল নবী? রওজা শরীফের ভিতরে থাকেন বিশেষ কোনো নবী না সকল নবী? সকল নবী। এই 3টা সহি ব্যাখ্যা আরো আছে। আজকের মতো উদাহরণস্বরূপ 3টা সহি ব্যাখ্যার কথা বলা হলো, সামান্য একটু আবার দেওয়ার জন্য। এই 3টা সহি ব্যাখ্যা বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়। এগুলি বিশেষ কোনো নবীর আলাদা গুণ নয়, সকল নবীর সমান গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার বলুন, আপনাদের নবীর মর্যাদা কি অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? তাহলে আজীবন বেগুনাহ হওয়া, এটা কি আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? দাফনের পর থেকে জীবিত থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? রওজা শরীফের ভিতরে থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। কিন্তু হাদিস শরীফে যেহেতু রাসূল বলেছেন, আমাকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তাই ওই আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির আলোচনা হবে, শানে রাসূলের আলোচনা, আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা। যদি নবীগণকে আমাদের নবীকে বেগুনাহ বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। যদি আমাদের নবীকে দাফন করার পর থেকে জীবিত বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। যদি আমাদের নবীকে রওজা শরীফের ভিতরে আসেন বলা হয়, এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না। এই কথাটা আজকাল শ্রোতারা বুঝবে দূরের কথা, অনেক বক্তায়ও বুঝে না। শ্রোতায় বুঝবে দূরের কথা, বক্তায়ও বুঝে না। শানে রসুল নামে কোন কোন নবীর গুণ গাইতেছ? তোমার নবীর গুণ তো অন্য নবীর সমান না, তোমার নবীর গুণ তো অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ। কাজেই তুমি যদি তোমার নবীর মর্যাদার আলোচনা করো, তাহলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ শুধু আমার নবীর মধ্যে আছে, আর কোনো নবীর মধ্যে নয়। ওই গুণটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা।
এইরকম আলাদা মর্যাদা সম্বলিত আয়াত আল্লাহ কোরআনে অনেকগুলি নাজিল করেছেন। একটা দুইটা আয়াত নয়, বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। বহু হাদিসে নবী আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। তন্মধ্য থেকে আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যেমনিভাবে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি, তেমনিভাবে তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি। তোমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের কিবলা সকল উম্মতের কিবলার চেয়ে শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন কিনা? বলেছেন। আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ নবী বলেছেন কিনা? বলেছেন। তাহলে এই উম্মত কেন অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আলোচনা সাপেক্ষে একটা বোঝার মতো ব্যাপার। আর আমাদের নবী কেন অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এটাও আলোচনা সাপেক্ষে একটা বোঝার মতো ব্যাপার। এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল নিজের জবান মুবারকের দ্বারা করেছেন, যেটাকে হাদিস বলা হয়। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে, আল্লাহ রসুল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটা সুস্পষ্ট ব্যাখ্যা করে বলেছেন। এই ব্যাখ্যাটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা। নবীর কৃত সেই ব্যাখ্যার সারমর্মটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী রাসূল দুনিয়াতে যাননি? আল্লাহর রাসূল বলেন, ওরা জবাব দিবে, মা আতানা মিন নাযীর। আমাদেরকে বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রাসূল দুনিয়াতে যাননি, ঈমানের দাওয়াত আমাদেরকে কেউ দেয়নি, এই জন্য আমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করেছি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, নূহ নবী এদেরকে 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন কত বছর? 950 বছর। হাসরের মাঠে এরা বলবে, আমাদেরকে ঈমানের দাওয়াত কেউ দেয়নি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ নবী, আপনার এই সমস্ত উম্মতেরা কি বলছে? নূহ নবী বলবেন, আল্লাহ এরা বলছে ঈমানের দাওয়াত কেউ দেয়নি। আমি যে ঈমানের দাওয়াত দিয়েছি আপনি আল্লাহ নিজে জানেন, আপনার জানা বিষয় এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, তুমি যে দাওয়াত দিয়েছো দাবি করো। ওরা বলে, তুমি দুনিয়াতে যাওনি, দাওয়াত দেওনি। তুমি যে দাওয়াত দিয়েছো তোমার দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? এখানে সাক্ষী সম্পর্কে কিছু কথা অতিরিক্ত জানা না থাকলে আমার আবার এই মূল কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। সাক্ষী সম্পর্কে একটা আনুষঙ্গিক কথা আগের থেকে আমরা মনে রাখি, সেটা হলো আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না, সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে বিচারের জন্য। বুঝে থাকতে বলেন, কার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়? মানুষের আদালতে। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। বুঝে নেওয়া দরকার, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন? মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এই জন্য যে মানুষ বিচারক নিজে দেখে না কোথায় কোন দিন কার দ্বারা কোন জায়গায় কোন ঘটনা ঘটল। এই জন্য সাক্ষীর জবানবন্দির দ্বারা মামলাটা সত্য না মিথ্যা মানুষ বিচারক যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। বিচারক যেহেতু নিজে দেখে নাই ঘটনা,
এই জন্য ঘটনা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, মানুষের আদালতে যে বিচার হবে সেই বিচারে বাদীর পক্ষে তার দাবির সাক্ষী লাগবে। এবার বলুন, আল্লাহ কি কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটে দেখেন না? দেখেন, আল্লাহ সাক্ষীর দ্বারা ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে যাবেন কেন? এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এবার আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এতটুকু কথা মনে রাখার পরে এবার মূল ঘটনার দিকে যাই। বেঈমানেরা যখন বলবে আমাদেরকে কেউ ঈমানের দাওয়াত দেয়নি, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি বলতেছেন দাওয়াত দিয়েছেন, ওরা বলে দাওয়াত দেননি, আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? এতক্ষণ বুঝলাম আল্লাহর বিচারে সাক্ষীর দরকার নাই। নূহ নবীর কাছে আল্লাহ সাক্ষী তলব করবেন কেন? এই হইল প্রশ্ন। এই প্রশ্নের জবাব হইল, নূহ নবী দুনিয়াতে আসছিলেন কিনা, দাওয়াত দিয়েছিলেন কিনা, উম্মতেরা গ্রহণ করেছিল কিনা, ব্যাপারটা আল্লাহর জানা নাই। তাহলে নূহ নবীর কাছে সাক্ষী তলব করলেন ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য, না আলাদা কোনো রহস্য আছে? সেই রহস্যটা হলো, আল্লাহর জানা আছে নূহ নবী যাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন, এদের সাথে বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধিয়ে দিবে। জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে, সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা বিকশিত হয়ে যাবে যে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। বুঝা থাকতে বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, না আলাদা কোনো রহস্যের কারণে? আলাদা একটা রহস্যের কারণে। রাসূল বলেন, তখন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আমাদের সাক্ষী আছে। নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কে কে তোমার সাক্ষী? নূহ নবী বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মত যদি হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী হয়ে থাকেন, তাহলে এই সমস্ত সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কি না মনে করেন? আপনারা কি হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন? রাজি আছেন? রাসূল বলেন, আমার উম্মতেরা সাক্ষী দিবে। আল্লাহ আমরা সাক্ষী। নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেন। সাক্ষী দেওয়া মাত্রই নূহ নবীর বেঈমান উম্মতেরা বলবে, আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কি অনাস্থা তোমাদের? এরা বলবে, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এই সমস্ত সাক্ষীদের একজনও দুনিয়াতে ছিল না। এরা একজনও দুনিয়াতে ছিল না। নূহ নবী দুনিয়াতে গেলেন কিনা, আমাদের দাওয়াত দিলেন কিনা, আমরা কবুল করলাম কিনা, এরা তো দেখলোই না। দেখলো না, ঘটনার সাক্ষী কেমনে দিল? এই জন্য এই সমস্ত সাক্ষী আমরা মানি না। তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন, নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, তোমরা তো ঘটনা ক্ষেত্রে ছিলে না, তোমরা কিভাবে সাক্ষী দিলে? আমার উম্মতে বলবে, আল্লাহ আমরা দেখে সাক্ষী দেইনি, আমরা আমাদের নবীর কাছে শিখে সাক্ষী দিয়েছি। কাজেই এই ব্যাপারে যদি কোনো জেরা তর্ক করতে হয়, আমরা জবাব দিতে পারবো না। আমাদের যে নবী আমাদেরকে ঘটনা শিক্ষা দিয়েছেন, নবীর সাথে জেরা তর্ক করুন। তখন রাসূল বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? আপনার উম্মতে সাক্ষী দিল, জানলো কিভাবে? এই প্রশ্ন করার পরে তারা বলে, আপনার কাছ থেকে জানলো। এবার বলুন তো আপনি ঘটনা কি? তখন রাসূল বলেন, আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ আপনি আমার কাছে 30 পারা কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছেন নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি। আমি আপনার কোরআনে পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি, আমার উম্মতে আমার শিক্ষা পাইয়া সাক্ষী দিছে। কাজে আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয়, আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয়, নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয়, বেঈমানদের অনাস্থা বাতিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তের উপরই বিচারের রায় ঘোষণা করবেন। এই ঘটনার মধ্যে নূহ নবীর পক্ষে আল্লাহ আর কোনো নবীর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ না করে
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেঈমানেরা যখন অনাস্থা প্রস্তাব আনবে, তখন উম্মতের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোনো নবী রাসূলকে হাসরের মাঠে এই উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের সফাই সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। আজকের মতো আপনাদের সামনে শুধু আমাদের নবীর একটা শ্রেষ্ঠত্বের আলোচনা করলাম। হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী হওয়া যে একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা, আর কোনো নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দান করবেন না। তাহলে আমরা সমষ্টিগতভাবে অন্যান্য নবীর মর্যাদাও আজকে মর্যাদা সম্পর্কে তিনটি কথা জানলাম, যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন, সমস্ত নবী রাসূলগণ দাফন করার পর থেকে জীবিত থাকেন, সমস্ত নবী রাসূলগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে অবস্থান করেন। এই মর্যাদাগুলি সমস্ত নবীগণের বেলায়। আর আমাদের নবীকে আল্লাহ যতভাবে আলাদা মর্যাদা দিয়েছেন সেটা হলো হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী হিসাবে গ্রহণ করে আল্লাহ জগৎবাসীর সামনে প্রমাণ করবেন, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। এই একটি মাত্র শ্রেষ্ঠ মর্যাদাই নয়, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিস্তারিত বিবরণ দিতে গেলে সারা রাতেও শেষ হবে না। শুধু সংক্ষেপে একটা ঘটনার প্রতি ইশারা করে ইঙ্গিত করে আজকের আলোচনাটা শেষ করতে চাই। আপনারা অবশ্যই মেরাজের ঘটনা শুনে থাকবেন। মেরাজের ঘটনায় জিবরিল ফেরেশতা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকেও সেখানে একত্র করে দিয়েছিলেন। এটা হাদিসে উল্লেখ আছে, এই জন্য আমরা বিশ্বাস করি নবীগণকে আল্লাহ সেখানে উপস্থিত করে দিয়েছিলেন। কিন্তু মন গড়াভাবে যুক্তি দিয়া টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে, আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না? এই কথা হাদিসে নাই, এটা মন গড়া যুক্তি। বলেন নবী কোথায় উপস্থিত না, এটা কারো মন গড়া যুক্তিতে সাব্যস্ত হয় না হাদিসের বিবরণে সাব্যস্ত হয়? হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয়। এটা মন গড়া যুক্তি, এটা হাদিসের বিবরণ নয়। যে টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে, আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না? এটা তোমার মন গড়া যুক্তি, এটা হাদিসের কথা নয়। কিন্তু বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমস্ত নবীকে একত্র করে দিয়েছিলেন, এটা কারো মন গড়া কথা নয়, সহিহ হাদিসের বিবরণ। সেখানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবীগণকে নির্দেশ দিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, কিন্তু ইমাম কে হবে এ ব্যাপারে তারা ইতস্তত করতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানিয়ে আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানাবার জন্য। সুতরাং আপনার উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হওয়ার মর্যাদা কোন কোন নবীর? শুধু আমাদের নবীর। ইমামুল মুরসালিন হওয়ার মর্যাদা কোন কোন নবীর? শুধু আমাদের নবীর মর্যাদা। ইমামুল মুরসালিন হওয়া, খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। রহমাতুল লিল আলামিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। এরপর আমাদের নবীর বিশেষ বিশেষ মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হলো সাহেবে কাউসার হওয়া, একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা। এইভাবে কোরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। রাসূল তার বহু হাদিসে আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। কাজে আমরা যেন শানে রাসূলের আলোচনা করতে গিয়ে, আমরা যেন শানে রাসূলের আলোচনা শুনতে গিয়ে জগা খিচুড়ি না পাকাই, অন্যান্য নবীর মর্যাদা যেন আমাদের নবীকে না দেই, আর আমাদের নবীর মর্যাদা যেন অন্যান্য নবীকে না দেই। আল্লাহ এই শানে রাসূলের আলোচনাটাকে যথাযথভাবে বুঝার এবং যথাযথভাবে শানে রাসূল বুঝে শানে রাসূলের প্রতি আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।